আমি শুরু করি। তোমাদের গত ক্লাসে মেকানিক্যাল পলিমারের মেকানিক্যাল প্রপার্টি বলেছিলাম। আজকে আমি খুব বেশিক্ষণ না, একটু বলে আমি থার্মাল প্রপার্টি বলবো, যে থার্মাল যে প্রপার্টি গুলো আছে পলিমারে ইম্পর্টেন্ট, সেই দুই একটা সম্পর্কে একটু কথা বলবো আজকে। পলিমারটা কেমন মনে আছে কি তোমাদের? পলিমারটা কি কি ম্যাটেরিয়াল দেখি বলো দেখি। ডাকটাইল ম্যাটেরিয়াল স্যার ডাকটাইল। ডাকটাইল না, স্ট্রাকচার কেমন? এটা কি অ্যামরফাস না ক্রিস্টালাইন? স্যার অ্যামরফাস ক্রিস্টালাইন দুইটাই হইতে পারে। মানে মিক্স আছে, কোন কোন জায়গায় অ্যামরফাস আছে, কোন কোন জায়গায় ক্রিস্টাল আছে, তাই তো? পলিমার পলিমার জি, ওয়াইজ স্যার। করে, কোন কোন পলিমারের মধ্যে ক্রিস্টালের পরিমাণ বেশি থাকতে পারে, কোনটার মধ্যে অ্যামরফাস বেশি থাকতে পারে। কিন্তু যদি বলতে হয় তাহলে বলতে হবে পলিমারটা সেমি ক্রিস্টালাইন। আচ্ছা, ক্রিস্টাল মানে তোমরা বুঝছো তো, ক্রিস্টাল কিভাবে হয় এটা কি কোথাও পড়ে এসেছো তোমরা? কিভাবে ক্রিস্টাল ফর্ম করে? স্যার ইউনিট সেলের রিপিট এন্টিটিস হলে তো সেটা ক্রিস্টাল ফর্ম করে না? করে, কিন্তু প্রথমে কি হয়? প্রথমে কি পুরো ক্রিস্টালটা হয়ে যায় নাকি ছোট্ট একটুখানি ছোট্ট এক জায়গায় হয়, তারপর আস্তে আস্তে বড় হয়? স্যার আস্তে আস্তে বড় হয় স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে ছোট্ট একটু অল্প একটু জায়গায় অর্ডার ক্রিস্টাল মানে কি অর্ডার হবে, তাই তো? প্রথমে দেখা যায় ছোট্ট একটু জি জায়গায় অর্ডার স্যার। হয়, তারপর আস্তে আস্তে ওই জায়গাটা বড় হয়, যেটুকু পরিমাণ ক্রিস্টাল হবে পুরোটা আস্তে আস্তে ছড়ায় যায় আর কি। এখানে পলিমারের মধ্যে দেখো তিনটা, মানে তিনটা প্রপার্টি কথা বলবো। একটা হচ্ছে ক্রিস্টালাইজেশন, আছে এই শেয়ারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. তিনটা প্রপার্টি কথা বলছে, ক্রিস্টালাইজেশন, মেল্টিং, গ্লাস ট্রানজিশন। ক্রিস্টালাইজেশন তোমরা যদি সবাই কি শুনেছো, তাই একটু আমি বলি। ক্রিস্টালাইজেশনের সময় কি হবে? এটা ক্রিস্টালটা কি অবশ্যই কি একটা অর্ডার, তাই তো? ক্রিস্টাল ফর্ম করার আগে যে কোনো ম্যাটেরিয়াল কি ফর্মে থাকে? এটা কি লিকুইড থাকে না সলিড থাকে? যখন যে কোনো ম্যাটেরিয়ালকে গলিয়ে ফেলা হয় তরল, সেটা কি অর্ডার না ক্রিস্টাল? বলো দেখি। স্যার অর্ডারড হয়ে যায় না? যখন সে তরল থাকে মানে লিকুইড থাকে, লিকুইড অবস্থায় কি যে কোনো ম্যাটেরিয়াল কি অর্ডার থাকে না? জেনারেলি কি থাকে, অর্ডার থাকে না ডিসঅর্ডার থাকে? ডিসঅর্ডার। ডিসঅর্ডার স্যার, ডিসঅর্ডার। তাহলে তাহলে তুমি এরপর কি লিকুইডটাকে আস্তে আস্তে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করতে করতে এক সময় তো ক্রিস্টাল ফর্ম করবে, তাই তো? ইয়েস স্যার। ক্রিস্টাল যখন ফর্ম করে জি স্যার। ক্রিস্টালটা কি অর্ডার? তাহলে কি হচ্ছে, একটা লিকুইডকে যে কোনো ম্যাটেরিয়াল, আমি পলিমার বলছি, যে কোনো ম্যাটেরিয়াল একই জিনিসই হয়, যদি কোনো পলিমারকে লিকুইড অবস্থায় নিয়ে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা করা হয়, কি হবে? এক সময় দেখা যাবে কি সে জমাট বাঁধতে শুরু করবে। তো প্রথমে কি হবে, ছোট্ট একটু জায়গায় ক্রিস্টাল ফর্ম করবে, এটা আস্তে আস্তে বড় হবে। যে টেম্পারেচারে ক্রিস্টাল ফর্মেশন শুরু হচ্ছে এটাকে বলে ক্রিস্টালাইজেশন টেম্পারেচার। তাহলে ক্রিস্টালাইজেশনের আগে টেম্পারেচার কি ছিল? অ্যামরফাস ছিল। ক্রিস্টালাইজেশনের পরে কি হয়ে গেল? অর্ডার। আচ্ছা, মেল্টিংটা কি বলো দেখি? মেল্টিং তো তোমরা জানো, গলনাঙ্ক। মেল্টিং বলো দেখি কিরকম, কি জিনিস? কোন টেম্পারেচার বলো দেখি মেল্টিং? যে তাপমাত্রায় পদার্থটা মানে গলনাঙ্ক গলতে শুরু করে, মানে গলনাঙ্ক তাপমাত্রা। এটা ক্রিস্টালাইজেশনের উল্টা আর কি। তুমি একটা সলিডকে যখন আস্তে আস্তে হিট দিবে, এক সময় কি হবে? গলা শুরু হবে। যে টেম্পারেচারে সে গলা শুরু হবে সেটাই হচ্ছে তার মেল্টিং টেম্পারেচার। তাহলে মেল্টিং মানে সবাই মোটামুটি জানি আর কি। তাহলে মেল্টিং এর আগে কি থাকে? এটা সলিড। তাহলে এটা কি অর্ডার? মোটামুটি বলা যায় যে অর্ডার। যখন মেল্টিং শুরু হলো তখন কি হয়ে গেল? ডিসঅর্ডার হয়ে গেল। ঠিক আছে, আরেকটা টার্ম এখানে বলা হচ্ছে গ্লাস ট্রানজিশন। এইটা মনে হয় মানে এটা কি কোথাও শোনা আছে তোমাদের? গ্লাস ট্রানজিশন কি জিনিস? স্যার ফেস কি চেঞ্জ হয়? কখন কখন কোনটার ক্ষেত্রে বলো? মেল্টিং? স্যার মেল্টিং থেকে স্যার সলিডে মানে ফেস ট্রান্সফরমেশন এই টাইপ কিছু কি? বলো, ফেস কি চেঞ্জ হয় না? ফেস, তোমরা কি ফেস বুঝো? ফেস কি জিনিস? ফেস তো মানে বুঝো, দশা, দশা তো বুঝো। জি স্যার। তাহলে মেল্টিং এর সময় কি সলিড থেকে লিকুইড অবশ্যই ফেস চেঞ্জ হচ্ছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওখানে দুইটা দশা। হ্যাঁ, তাহলে তাহলে ক্রিস্টালাইজেশনের সময় কি লিকুইড থেকে সলিড হচ্ছে, মেল্টিং এ হচ্ছে কি সলিড থেকে লিকুইড হচ্ছে। ইয়েস স্যার। আর মেল্টিং এ কি হচ্ছে, এটা যদি মেল্টিং এর আগে কি থাকে ক্রিস্টাল থাকে, মেল্টিং এর পরে কি হয়ে যাচ্ছে? এটা অ্যামরফাস হয়ে যাচ্ছে। ক্রিস্টালাইজেশনের সময়, ক্রিস্টালাইজেশনের আগে সে কি আছে? অ্যামরফাস আছে। ক্রিস্টালাইজেশনের পরে সে কি হয়ে যাচ্ছে? ক্রিস্টাল। আরেকটা টার্ম এখানে বলছে গ্লাস ট্রানজিশন। এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি তোমরা কোথাও শুনেছো? এটা আমরা কি পরিচিত তোমাদের কাছে? কোথাও আগে শুনে আসছো কিনা? না স্যার। না স্যার। আচ্ছা, এটা গ্লাস ট্রানজিশনটা ক্রিস্টালাইজেশনের মতো অনেকটা, মানে এটা হচ্ছে কি তোমার সলিড থেকে লিকুইড হবে, সরি লিকুইড থেকে সলিড হবে। কিন্তু ক্রিস্টালাইজেশনে কি হচ্ছে? লিকুইড থেকে যখন ক্রিস্টালাইজেশন টেম্পারেচারটা হচ্ছে, লিকুইড থেকে কি হয়ে যাচ্ছে? সলিডটা হচ্ছে ডিসঅর্ডার থেকে, অ্যামরফাস থেকে কি হচ্ছে? ক্রিস্টাল। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কি হয়? এখানে লিকুইড থেকে সলিড হয় যদি ঠান্ডা করা হয়, দেখা যায় কি যে অর্ডার সে অ্যামরফাস ছিল, অ্যামরফাসই থাকে আর কি।
বুঝতে পারছি ক্রিস্টালাইজেশনের সময় কি হচ্ছে অ্যামরফাস থেকে ঠান্ডা করতে ক্রিস্টালাইন হচ্ছে স্যার। চলে যাচ্ছে আর গ্লাস ট্রানজিশনে কি হচ্ছে অ্যামরফাস থেকে ঠান্ডা শক্ত হচ্ছে কিন্তু সে স্টিল সে অ্যামরফাসই থাকছে আর কি তাহলে গ্লাস ট্রানজিশন এমন একটা টেম্পারেচার যেখানে কি হচ্ছে যেখানে একটা ম্যাটেরিয়াল পরিমাণের কথা বলছি পরিমাণটা কি হবে লিকুইড থেকে সলিড হবে কিন্তু সে যে লিকুইড ছিল সলিড হওয়ার আগে অ্যামরফাস ছিল গ্লাস ট্রানজিশনের পার হওয়ার পর সে অ্যামরফাসই থাকে আর কি তাহলে ক্রিস্টালাইজেশন আর গ্লাস ট্রানজিশনের পার্থক্য কি বুঝতে পারছো স্যার Yes, গ্লাস sir. ট্রানজিশন জি, কি স্যার। সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই থাকবে নাকি শুধু পলিমারের ক্ষেত্রে বলো তুমি চিন্তা করে বলো কার ক্ষেত্রে হবে মানে ট্রানজিশনে Amorphous। আগে অ্যামরফাস পরে অ্যামরফাস তাহলে কোন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হবে বলো দেখি এটা যেগুলো পলিমারের সব অ্যামরফাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অ্যামরফাস সব অ্যামরফাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই হবে আর ক্রিস্টালাইজেশনটা কার ক্ষেত্রে দেখা যাবে যেটা যে হচ্ছে ক্রিস্টাল তার ক্ষেত্রে দেখা যাবে আর পলিমারের ক্ষেত্রে কি তাহলে কোনটা দেখা যাবে বলো দেখি এটা তো সেমি দুটাই দেখা যাবে। দুইটাই দেখা যাবে। দুইটাই দেখা যাবে। দেখা যাবে ক্রিস্টালাইজেশন টেম্পারেচারও দেখা যাবে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারও দেখা যাবে তো পলিমারের ক্ষেত্রে কিন্তু দুটাই ইম্পর্টেন্ট তাহলে এই তিনটা টেম্পারেচার কি বুঝতে পারছো সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে তিনটা টেম্পারেচার কি Yes, sir. স্যার গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা স্যার মেল্টিং পয়েন্টের চাইতে বেশি নাকি কম? তুমি বলো চিন্তা করে বলো কি আসলে কি কম হবে। কম হবে কারণ স্যার এখানে তো শেপের চেঞ্জ হচ্ছে না অ্যামরফাসই থাকছে। অ্যামরফাসই থাকছে কিন্তু সেটা অবশ্যই ফেজ তো চেঞ্জ হচ্ছে তোমাকে বললাম না সে লিকুইড থেকে সলিড হচ্ছে লিকুইড থেকে সলিড হওয়ার কারণে তো কুলিং হচ্ছে না তাহলে তো টেম্পারেচার কমার কিন্তু কথা। হচ্ছে টেম্পারেচার তো কমছে টেম্পারেচার না কমলে কিভাবে সলিড হবে টেম্পারেচার তো কমছে শুধুমাত্র পার্থক্য কি অ্যামরফাস থাকছে ক্রিস্টালাইজেশনের সময় কি অ্যামরফাসটা ক্রিস্টাল হয়ে যাচ্ছে যেহেতু পলিমারের মধ্যে ক্রিস্টাল ফেজও থাকে অ্যামরফাস ফেজও থাকে কাজে কি তার পলিমারের মধ্যে দুটোই দেখা যায় দুইটা ট্রানজিশনে আসলে দেখা যায় যে এইসব ট্রানজিশনের সময় কি ভলিউম চেঞ্জ হয় তোমরা কি তোমাদের একটু চিন্তা করে বলো দেখি ভলিউম কি চেঞ্জ হয় মেল্টিং এর সময় স্যার ভলিউম তো চেঞ্জ হওয়ার কথা না স্যার শেপ চেঞ্জ হবে হয়তো। চিন্তা করে বলো শেপ তো চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছো লিকুইড থেকে সলিড হচ্ছে স্যার ভলিউম চেঞ্জ হয় হয়তো ভলিউম চেঞ্জ হয় ভলিউম চেঞ্জ হয় স্যার। কঠিনের ভলিউম বেশি অবশ্যই হবে তুমি ডেনসিটি চেঞ্জ হয় না নাকি জি স্যার ডেনসিটি চেঞ্জ হচ্ছে। ডেনসিটি হলে কি ভলিউম চেঞ্জ হবে না Yes, sir. ক্রিস্টাল ওপেন স্পেস থাকতে পারে এর ভিতরে। তুমি তাহলে মনে করো তুমি যদি একটা এক্সপেরিমেন্ট করো যে তুমি যে কোনো কাউকে তুমি হিট করছো তুমি মনে করো যে তুমি পলিমারকে হিট করছো করতে করতে তুমি তোমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা ক্রস করে গেল তাহলে কি তোমার তুমি যেটা কার্ভ আঁকো সেই কার্ভে কি বিয়ে পাবা না ঠিক স্ট্রেট কার্ভ হবে ভলিউম চেঞ্জের কার্ভটা কি স্ট্রেট হবে কেমন হবে আমি দেখাই দিই ছবি আছে ছবিটা আমি দেখাই দিই এই ছবিটা একটু দেখো দেখো এখানে কি করছে একটা এক্সপেরিমেন্ট করছে তিন ধরনের ম্যাটেরিয়ালের উপর একটা হচ্ছে গ্লাসটা কি অ্যামরফাস এটা হচ্ছে ক্রিস্টালাইন নীল রঙের আর একটা হচ্ছে সবুজ রঙের সেমি ক্রিস্টালাইন তিনটার ক্ষেত্রে কি টেম্পারেচারের সাথে সাথে তাকে হিট করছে আর যে ভলিউম চেঞ্জ হচ্ছে ভলিউম চেঞ্জটা বা ভলিউমটা দেখাচ্ছে যেটা হচ্ছে রেড কালারের গ্লাসটা কি বলো দেখি অ্যামরফাস না ক্রিস্টাল অ্যামরফাস তাহলে যখন গ্লাসটাকে হিট করতে করতে যখন পিজি ক্রস করলো কি হলো দেখো ভলিউমটা দেখো এখানে ভলিউমটা কেমন মোটামুটি বলতে গেলে কি কনস্ট্যান্ট একটুখানি কমছে বাড়ছে কিন্তু খুব বেশি চেঞ্জ হচ্ছে না যখন টিজি ক্রস করলো কি হয়ে গেল সবচেয়ে দ্রুত চেঞ্জ হয়ে গেল ভলিউম বাড়তে থাকলো তার মানে এটা হচ্ছে টিজি তো পলিমারের ক্ষেত্রে কি হচ্ছে বলো দেখি পলিমারের ক্ষেত্রে কি আছে সেমি তার মানে কি পলিমার কিছু অ্যামরফাস ফেজও আছে কিছু ক্রিস্টাল ফেজও আছে যে অংশটা অ্যামরফাস সে কি করবে তখন সামান্য বাড়ছে আর যে অংশটা যে প্রপারলি ক্রিস্টাল তার তো কোনো টিজি নাই তার ক্ষেত্রে কি হবে একই রেটেই বাড়ছে এই তিনটা গ্রাফ কি বুঝতে পারছো Yes, sir. তাহলে দেখো এখন টিজি বড় না গ্লাস টিএম বড় বলো দেখি কোনটা বেশি অবশ্যই টিএম স্যার মেল্টিং পয়েন্ট বেশি। টিএম স্যার টিএম। তাহলে এই কার্ডটা কি সবার কাছে ক্লিয়ার স্যার অ্যামরফাসটা কি তাড়াতাড়ি বাড়ে না আস্তে মানে শুনতে পাইনি আমি তিনটা টেম্পারেচার কথা বলছি এখন আমি বলছি টিজি মানে হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এটা শুধুমাত্র অ্যামরফাস যদি কোনো ম্যাটেরিয়াল হয় সেই অ্যামরফাস ম্যাটেরিয়ালটা কি হবে হিট করতে করতে কি হবে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে ঠান্ডা করতে থাকো লিকুইড থেকে সলিড হবে কিন্তু যেহেতু অ্যামরফাস সে এটা টিজি ক্রস করলে কি হয় সেই লিকুইড অবস্থাতে অ্যামরফাস থাকে তখন টিজি ক্রস করে আসলো তারপর সে কি অ্যামরফাস থেকে গেল এটা কার জন্য হয় যেটা অ্যামরফাস ম্যাটেরিয়াল হয় যদি কোনো ক্রিস্টাল ম্যাটেরিয়াল হয় সেখানে কিন্তু টিজি দেখা যাবে না
যেমন ধরো তুমি 3 নাম্বারটা যেটা ক্রিস্টালাইন সলিড মানে পুরোপুরি ক্রিস্টাল, তার ক্ষেত্রে কিন্তু কোনো টিজি পার্টিকুলার কোনো টিজি নেই, কারণ তার তো কোনো অ্যামরফাস ফেজই নেই। তার ক্ষেত্রে কি হচ্ছে, নরমাল জাস্ট যে রেটে হিট ভলিউম বাড়ছে সেই রেটেই বাড়ছে। আর যে পুরোপুরি অ্যামরফাস যেমন গ্লাস, তার ক্ষেত্রে কি হচ্ছে, যখন টিজি ক্রস করছে তখন কি হয়েছে, ভলিউমটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। এবার কি বুঝতে পারছো টিজিটা কি জিনিস? ইয়েস স্যার, Yes, থ্যাংক sir. ইউ। তাহলে ক্রিস্টালাইজেশনের কথা বলছে প্রথমে, ক্রিস্টালাইজেশন টেম্পারেচার অবশ্যই আছে। তোমাদের কি মনে হয় টাইমের সাথে সাথে ক্রিস্টালাইজেশনের পরিমাণ কি বাড়ে না কমে, বলতে পারবা? প্রথম দিকে যে রেটে ক্রিস্টাল হবে, পরের দিকে কি ক্রিস্টালাইজেশনের রেটটা কি বাড়ে না কমে সময়ের সাথে সাথে? স্যার বাড়বে স্যার। বাড়বে। তো সেটাই দেখো এখানে দেখানো হচ্ছে, একটা ক্রিস্টালাইজেশনের যদি পরিমাণ যদি বলা হয় যে y, সেটা হচ্ছে কি 1 মাইনাস e টু দি পাওয়ার t মাইনাস ktn। এখন k টা কনস্ট্যান্ট, n টা কনস্ট্যান্ট, t টা হচ্ছে টাইম। t বাড়লে কি y বাড়বে? দেখো এটা কি 1 আপ, এটা কি মাইনাস, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস, তার মানে কি এটা কি 1 বাই এক্সপোনেনশিয়াল। t বাড়লে অবশ্যই কি এই ভ্যালুটা কি নেগেটিভ পারে, প্রভাবটা কি কমবে, কম মানে কি y বাড়বে। তাহলে কি হচ্ছে, তাহলে y বেড়ে যাচ্ছে। y বেড়ে যাচ্ছে, তাহলে সময়ের সাথে সাথে কিন্তু y বাড়ে। সেটাই দেখো তারপরে এখানে দেখানো হচ্ছে আর কি। সময় যত তুমি সময় দিচ্ছ দেখো তোমার এই রেটটা বাড়ছে, ক্রিস্টালাইজেশনের রেটটা বাড়ছে। যেখানে তিনটা কার্ভ দেখানো হচ্ছে, একটা 140, একটা 150, একটা 160, এখানে কি বলতেছে বলতে পারবা? অবশ্যই কি তুমি দেখো যেখানে একটা কার্ভের জন্য টাইম বাড়ছে, তোমার ক্রিস্টালাইজেশন রেটটা বাড়ছে, মানে প্রথমের দিকে ক্রিস্টালাইজেশন কম ফর্ম করে, পরে আস্তে আস্তে বেশি রেটে ফর্ম করে। একটা পার্টিকুলার টাইমে যদি তুমি বলো যে মনে করো এটা 140, 150, 100, এই তিনটার কি বোঝাচ্ছে, তিনটা দিয়ে 140, 50, 60 কি বোঝাচ্ছে বলতে পারবা? টেম্পারেচার যদি তুমি বাড়াও কমাও তাহলে কি হবে, ক্রিস্টালাইজেশনের পরিমাণ তো নির্দিষ্ট টেম্পারেচারে সেটা দেখাচ্ছে নাকি? কিন্তু টেম্পারেচার তো তুমি টাইম বাড়লে তোমার যে কোনো টেম্পারেচার দেখো, তোমার করো যে তুমি যে কোনো একটাই মান করো 150 একটা টাইম বাড়াচ্ছো, আস্তে আস্তে কি ক্রিস্টালাইজেশনের পরিমাণ বাড়ছে, এটা তো বোঝাই গেল আর কি। আর এই তিনটা কন্ট্রোল চিন্তা করলে কি হবে, তো কি 140, 150, 160 টেম্পারেচার বাড়লে তো বাড়বে না মনে হচ্ছে। ক্রিস্টালাইজেশনের পরিমাণ বাড়ছে আর কি, এটাই বোঝা যাচ্ছে। তাহলে পলিমারের ক্ষেত্রে তুমি যদি ক্রিস্টালাইজেশনের পরিমাণ আস্তে আস্তে সময় বেশি দাও, ক্রিস্টালাইজেশনের পরিমাণ আস্তে 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 বাড়বে। আচ্ছা, এরপরে মেল্টিং এর কথা একটু বলি। মেল্টিংটা তাহলে আলাদা গ্রাফ কেন স্যার? মানে একটা গ্রাফে কি 3টা পয়েন্ট দেখানো যেত না এখানে, মানে টেম্পারেচারের জন্য? দেখানো তো যেত, এখানে আলাদা করে দেখানো হলো আর কি। আচ্ছা আচ্ছা, এরপরে মেল্টিংটা কি? মেল্টিং মানে কি, তুমি যে কোনো ম্যাটেরিয়াল সলিড তাকে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, আস্তে আস্তে একসময় সে গলে যাবে, তো যে টেম্পারেচারে গলা শুরু হয় এটাই মেল্টিং পয়েন্ট। এখন তুমি যদি সিরামিক মেটালের কথা বলো তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট বলা যায়, যে কোনো মেটাল ধাতুর জন্য কি বলা যায়, একটা পার্টিকুলার পয়েন্ট বলা যায়। পলিমারের ক্ষেত্রে কি মেল্টিং একটা পার্টিকুলার পয়েন্টে বলা যাবে? কি মনে হয় বলো দেখি? নো স্যার। কারণ কি কেন বলা যাবে না? পলিমারের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টকে একটা পার্টিকুলার পয়েন্ট বলা যাবে নাকি রেঞ্জ বলতে হবে? সেমি ক্রিস্টালের জন্য সেমিক্রিস্টালাইনের জন্য তো একটা আছেই, তাছাড়া তোমার সবগুলাই যখন মেল্টিং তোমার মলিকুলার ওয়েট কি তোমার পলিমারের সব জায়গায় একই, কোথাও কম কোথাও বেশি না? আবার চেইনের পলিমার চেইনের সব জায়গায় স্ট্রাকচার কি একই? তা তো না। না স্যার। তার জন্য দেখা যায় কি যে পলিমারটা একটা পার্টিকুলার পয়েন্টে গলে না, পলিমারের মেল্টিং পয়েন্ট বলতে গেলে একটা রেঞ্জ বলতে হবে স্যার। যেমন 10 এ শুরু হয়ে 30 এ শেষ হলো, বা 210 এ 250 এ শুরু হয়ে 280 তে শেষ হলো, এরকম রেঞ্জ বলতে হয় আর কি। এটা একটা পলিমারের গুণ, পলিমারের একটা বৈশিষ্ট্য যে পলিমারের মেল্টিং টেম্পারেচার পার্টিকুলার পয়েন্ট বলতে পারবো না, রেঞ্জ বলতে হবে। আচ্ছা, পলিমারের এইটা একটা জিনিস বললাম। আচ্ছা, পলিমারের মেল্টিং পয়েন্ট এটা কি সব পলিমারের ক্ষেত্রে কি একই হবে? না স্যার। না স্যার। তাহলে একটু বলতে পারবা, চিন্তা করে বলো দেখি। ধরো কোন একটা পলিমারের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন, কোনটার মধ্যে ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, কোনটা মেল্টিং পয়েন্ট বেশি হতে পারে? স্যার ট্রিপল বন্ডটা বেশি হবে। অবশ্যই ট্রিপল বন্ডটা বেশি, কারণ কি সেটা সেই বন্ডটা ভাঙতে অনেক বেশি কি লাগবে, এনার্জি লাগবে, শক্তি লাগবে। বন্ডস বেশি স্ট্রং স্যার। ঠিক আছে। আরেকটা জিনিস, আর কোন ফ্যাক্টর কি আছে যেটা তোমার মেল্টিং পয়েন্টটাকে বাড়াবে কমাবে পলিমারের? স্যার ওই শাখা বাড়লে কি হবে? শাখা যদি লম্বা হয় বেশি হয় তাহলে কি মেল্টিং পয়েন্ট বাড়বে? ক্রস লিঙ্ক বাড়লে? স্যার ক্রস লিঙ্ক বাড়লে বাড়ার কথা, ডেনসিটি যেহেতু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ক্রস লিঙ্ক বাড়লে অবশ্যই মেল্টিং পয়েন্ট বাড়বে। ইয়েস স্যার। তোমার সাইড যে চেঞ্জগুলো পলিমারের সাইড চেঞ্জগুলো থাকবে, সেগুলো যদি স্ট্রং হয় বা সেগুলো যদি অনেক লম্বা হয় তাহলে মেল্টিং পয়েন্ট বাড়বে। ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা কথা বলো, পলিমারটা যদি স্টিফ হয়, স্টিফ মানে তো বুঝে গেছে অলরেডি, ইয়াংস মডুলাস সবাই জানো আর কি।
যে স্যার। পলিমারে মডুলাস বেশি তার মেল্টিং পয়েন্ট বেশি, না যার মডুলাস কম তার মেল্টিং পয়েন্ট কম বেশি? তার যার মডুলাস বেশি। অবশ্যই অবশ্যই বেশি বেশি, তাহলে তার মেল্টিং পয়েন্টটাও বেশি হবে। তাহলে Yes, sir. এগুলো একটা ফ্যাক্টরের উপর কিন্তু পলিমারে মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করবে আর কি। তো গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কিন্তু অনেকটা পলিমারে ইয়ার মধ্যে মেল্টিং পয়েন্টের মধ্যে যে ফ্যাক্টরগুলো বললাম সেগুলো গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কিন্তু এফেক্ট করবে। স্যার ইয়ংস মডুলাসের কারণে টেম্পারেচার বেশি হওয়ার কারণটা কি? ইয়াস মডুলাস যখন বেশি তার মানে তুমি চিন্তা করে বলো তাহলে তো সেখানে কি বন্ডগুলো কি স্ট্রং নাকি উইক? যার স্টিফনেস বেশি তার বন্ড কি স্ট্রং নাকি যার কম স্যার। তার বন্ড স্ট্রং? কোনটা যার বন্ড কম তার বলো যার তুমি? কম তার হ্যাঁ, যার স্টিফনেস বেশি, যে স্টিফ বেশি তার অবশ্যই বন্ডের স্ট্রেংথ বেশি। বন্ডের স্ট্রেংথ যখন বেশি তখন তাকে মেল্ট করতে গেলে বেশি টেম্পারেচার লাগবে না? তো মেল্টিং এর সময় কি বন্ডগুলো sir. ভাঙতে হবে? অবশ্যই ভাঙতে হবে। বন্ড ভাঙতে গেলে যার বন্ডের শক্তি বেশি তাকে ভাঙতে গেলে বেশি টেম্পারেচার তো লাগবেই। আচ্ছা, এই তিনটা ফ্যাক্টর বললাম, এগুলো কিন্তু গ্লাস ট্রানজিশন টেম্পারেচারকে এফেক্ট করবে। আচ্ছা, এই যে এরপর যে কাপটা আছে, কাপটা আমি বলেছি, কাপটা কি সবাই বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এখন কয়েকটা ফ্যাক্টরের কথা বলছি, যেমন মেল্টিং পয়েন্ট, এগুলো কিন্তু বলে ফেলছি যে স্টিফ হলে স্টিফার হয় তাহলে মেল্টিং পয়েন্ট বেশি, সাইড চেন থাকলে মেল্টিং পয়েন্ট বেশি, সাইড চেন গুলো যদি বেশি স্ট্রং হয় তার মেল্টিং পয়েন্ট বেশি হবে। এগুলো কি বলা হচ্ছে এখানে, এই ফ্যাক্টরগুলোর কথা বলা হচ্ছে। আচ্ছা, আমি তাহলে আজকে খুব বেশি কিছু বললাম না, এই যেটুকু বললাম এইটুকু একটু জানতে হবে আর কি। এখানকার মধ্যে কোনো প্রশ্ন যদি কারো থাকে বলতে পারো। আমি আজকে শুরু করছি কথা, দেখো এখান থেকে শুরু করছি, যে এটা কত নম্বর 10.10, এখান থেকে যে পেজ 544 এগুলো একটু বললাম, এখান থেকে যে এটা 15.10 বলেছি। ক্রিস্টালাইজেশনটা আবার একটু যদি বলতেন, মানে ইন শর্ট। কোনটা? ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন কি হচ্ছে? যে টেম্পারেচারে ক্রিস্টাল ফর্মেশন শুরু হচ্ছে সেটা ক্রিস্টালাইজেশন। তুমি যদি কোনো লিকুইড কে টেম্পারেচার কমাতে থাকো, এক সময় কি হবে, যদি সে ক্রিস্টালাইন হয়, যেমন মনে করো কি যে ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল কোনটা বলো দেখি, মেটাল নাকি কোনটা? কার মধ্যে ক্রিস্টালের পরিমাণ বেশি থাকে, সিরামিকে, পলিমারে নাকি মেটালে? মেটালে। মেটালে। তাহলে মেটালকে তুমি একটা লিকুইড মেটালকে তুমি আস্তে আস্তে টেম্পারেচার কমাচ্ছ, কি হবে এক সময় কি হবে, সে সাইড হওয়া শুরু হবে, তাই তো? এক সময় কি ক্রিস্টাল ফর্মেশন শুরু হবে, যে টেম্পারেচারে ক্রিস্টাল ফর্মেশন শুরু হচ্ছে ওটা হচ্ছে ক্রিস্টালাইজেশন টেম্পারেচার। থ্যাংক ইউ স্যার। তাহলে ক্রিস্টালাইজেশনের আগে কি ছিল? সে ছিল অ্যামরফাস, যখনই সে ক্রিস্টাল ফর্ম করা শুরু হলো সে কি হয়ে গেল? ক্রিস্টাল। ক্রিস্টাল হয়ে গেল। আর গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা সেটাকেও তোমাকে কি করতে হবে, লিকুইড থেকে আস্তে আস্তে গলাতে হবে। কিন্তু এখানে এটা পার্থক্য হচ্ছে যে এখানে সে অ্যামরফাস যখন গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ক্রস করছে, সে তার আগেও সে অ্যামরফাস থাকবে, নিজের পরেও সে অ্যামরফাসই থাকবে। সে সলিড লিকুইড থেকে সলিড হবে কিন্তু তার ফেস চেঞ্জ হচ্ছে না, সে কিন্তু অ্যামরফাসই থাকছে। ফেস চেঞ্জ হচ্ছে কিন্তু সে অ্যামরফাসই থাকছে। তো এই যে গ্লাস ট্রানজিশন শুধুমাত্র কি যেগুলো অ্যামরফাস ম্যাটেরিয়াল সেগুলোর ক্ষেত্রে দেখা যায়, ক্রিস্টালাইজেশনটা দেখা যায় শুধুমাত্র কি যে ক্রিস্টাল তার ক্ষেত্রে দেখা যায়। পলিমারের মধ্যে কি ক্রিস্টাল ফেজও আছে, অ্যামরফাস ফেজও আছে। তাহলে কি হচ্ছে, পলিমারকে তুমি যদি কুল করতে থাকো তুমি টিজিও দেখতে পারবা, আবার কি টিএমও দেখতে পারবা। সেই জিনিসটাই দেখো, তোমাকে এই কাপটাতে একটু, এই কাপটা দেখলে তোমাকে একটু ক্লিয়ারলি বোঝা যায়। তাহলে আমি আজকে কোথা থেকে শুরু করলাম, দেখো এই যে এখান থেকে শুরু করতেছি, পেজ 544, এখান থেকে পড়তে হবে কোন পর্যন্ত আমি একটু বলে দিই। এগুলো সবই পড়তে হবে, এগুলো সবই। আচ্ছা, তোমাদের দেখো এই যে বইয়ে কিছু আইডিয়া দেওয়া হয়েছে যে কোন পরিমাণে টিজি কেমন, কোন পরিমাণে টিএম কেমন, একটু আইডিয়া নিয়ে রাখবা আর কি। আর এগুলো একটু বলছি 15.14। আচ্ছা, এই কাপটা বলি না, এই কাপটা না পড়লেও চলবে। এখান থেকে শুরু করে এই পলিমার টাইপের আগ পর্যন্ত, তার মানে এই পর্যন্ত আর কি, পেজ 548, 544 থেকে 548 এই কটা পেজ একটু বুঝতে পারলেই হবে। আর একটা কথা একটু বলি তোমাদেরকে, যে তুমি যখন টিজি ক্রস করবে, যে কোনো পলিমার যখন টিজি ক্রস করে যায়, হ্যাঁ, টিজির আগে সে তাকে বলছে তার নেচারটা হচ্ছে সে তো টিজির আগে কি, টিজির পরে কি বলো দেখি? টিজির বেশি হলে কি লিকুইড, টিজি কম হলে সলিড। সলিড। লিকুইডটা যেহেতু লিকুইড, এটা নেচারটাকে মানে গ্লাসের মতো বলতে আমরা গ্লাস না, গ্লাসের মতো মানে হচ্ছে অ্যামরফাস। যখন টিজি ক্রস করে গেল, সে তার নেচারটা গ্লাস থেকে রাবারের মতো হয়। রাবারটা কি বলো দেখি, রাবারটা কি অ্যামরফাস বলতে পারবা? রাবারটা কি অ্যামরফাস না কি কিসের মতো? রাবারটা কি জিনিস, সেটা কি? এটা অবশ্যই একটা সলিড,
সে কি অ্যামরফাস না ক্রিস্টাল? অ্যামরফাস। অ্যামরফাস। তাহলে এই জন্যই বলতেছে আর কি, তুমি যখন যে কোনো পলিমার পিজি ক্রস করে, পিজির আগে তার নেচারটা গ্লাসের মতো থাকে, তারপরে সে গ্লাস না, মানে গ্লাসের মতো তার নেচার, তার মানে সে অ্যামরফাস। যখন পিজি ক্রস করে গেল, সে গ্লাস থেকে হয়ে গেল হচ্ছে রাবার। রাবারটাও আর কি একটু একটু কেমন, সে এখন অ্যামরফাসই আছে, কিন্তু সে একটুখানি কি হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর যখন মেল্টিং পয়েন্ট ক্রস করে যাবে, সে আবার কি হয়ে যাবে, রাবার থেকে মানে কি হবে, মেল্টিং এর পরে কি হয়ে যাবে, রাবারটা তার মতো হয়ে যাবে, লিকুইডের মতো হয়ে যাবে, লিকুইডের মতো। ঠিক আছে, তাহলে এই তিনটা একটু জাস্ট জানার জন্য আর কি বললাম। আচ্ছা বলো, আর কিছু কারো কোনো জিজ্ঞেস করা কিছু আছে এখান থেকে, যেটা বললাম আমি আজকে? স্যার তাহলে কোন পর্যন্ত 15.10 থেকে স্টার্ট করে? পেজ হচ্ছে পেজ 544 থেকে শুরু, এখান থেকে শুরু হচ্ছে 544 থেকে 544 থেকে 548 মনে হয়, এই কয়টা পেজ একটু পড়বা, এই পর্যন্ত 548 পর্যন্ত। তো তোমাদের তাহলে আমি এখন তো 8 উইক চলছে না, 10 উইকে সিটি হবে, কিন্তু মনে রাখো পলিমারের 3টা লেকচারের উপরে, পলিমারের উপরে তোমাদের নেক্সট সিটিটা হবে। আমি স্লাইড কত স্যার? চ্যাপ্টার 14 and 15 এর থেকে স্যার? হ্যাঁ, চ্যাপ্টার 14 শুধু পলিমার, যেটা আমি পলিমারের উপর যেটা বললাম, শুধু পলিমারের উপরে। চ্যাপ্টার 14 15 পলিমার। আর স্যার পেজ নাম্বারটা আবার যদি বলেন 548 থেকে। আমি আগে তো বলে ফেললাম, তো এগুলো তুমি আই ক্লাসে বললাম না 14 থেকে আমি কি এখানে কি পড়িয়েছি। জি স্যার বলেছিলেন। যেগুলো আমি পড়িয়েছি শুধু সেটুকুই পড়বা, পুরো চ্যাপ্টার কিন্তু পড়বে না। ক্লাস টাইমে নেওয়া হবে? কি হবে বুঝি নাই স্যার, ক্লাস টাইমে কি নেওয়া হবে বুঝছি না। আমার ক্লাস দরকার নাই, বেশি ক্লাস দরকার নেই, ক্লাস টাইমে নিব। 10th উইকে 9টার সময় শুরু হবে আর কি। 14 থেকে এগুলো কি আরেকবার কষ্ট করে বলতে পারবেন পয়েন্টগুলো? পয়েন্টগুলো আবার বলবো? আচ্ছা আমি যাই তাহলে, একবার বলছিলাম আবার বলি তাহলে, দেখে আমি উপরে যাই, উপর থেকে বলতে শুরু করি আর কি। চ্যাপ্টার 14 প্রথম থেকেই আছে, প্রথম থেকে শুরু করে যে ইন্ট্রোডাকশন, এখান থেকে এগুলো সবই আছে, প্রথম থেকে 14 চ্যাপ্টার প্রথম থেকে শুরু করে যেখানে গিয়ে শেষ করছি সেখানে এগুলো সবই আছে, প্রথম থেকে শুরু করে এগুলো সবই আছে, মলিকুল আছে, এগুলো সবই পড়িয়েছি, এগুলো সবই আছে। কোথায় গিয়ে শেষ হচ্ছে আমি বলি, এগুলো ওয়েটও বলেছি, এগুলো সব শেপও বলেছি, স্ট্রাকচারও বলেছি। তাহলে চ্যাপ্টার 14 এর প্রথম থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এই যে 506 পর্যন্ত, এই যে এটার আগে 14.9 এর আগ পর্যন্ত, 14.8 পর্যন্ত প্রথম থেকে শুরু করে। তো নেক্সট উইকে না এক্সামটা হবে ওয়েডনেসডেতে? না নেক্সট উইকে হবে না, তারপরে উইকে হবে। ও, প্রথম থেকে শুরু করে দেখো 14.9 এর আগ পর্যন্ত। জি স্যার। পরে মনে আবার আছে, দেখি যে কোপলিমার আছে 14.10 আছে, 14.11 নাই, কিন্তু একটা ইকুয়েশন বলছিলাম, এই ইকুয়েশনটা আছে। এরপরে হচ্ছে আবার কোথায় আছে দেখি আমরা, কতগুলো ফ্যাক্টর ছিল সেগুলো মানে চলে গেছে না, যে কি কিসের উপর ডিপেন্ড করবে। আচ্ছা এই চ্যাপ্টার কি বুঝতে তোমার তাহলে কোনখানে আমাদের যে সিজিটা হবে ওটা সিলেবাস কি কমপ্লিট হয়েছে না? কমপ্লিট হয়ে গেছে, আমি তো ওদের কি জানি বলে। তাহলে স্যার আমরা নেক্সট উইকে নিয়ে নিব স্যার, আমাদের আরো তো সিটি আছে, ওগুলোকে একটু নেক্সট উইকে তোমাদের যে একজন থাকতেছে না, যে তাহলে তাকে তোমার পরে দিতে হবে, তোমাদের একজন থাকবে না নেক্সট উইকে, জানি তো তারপরে উইকে বলছি আর কি। নেক্সট উইকে থাকবে তো, সে তার তো প্রবলেম 17 18 19 মানে না, আমি তো 20 থেকে 23 লিভ নিয়েছি। বুধবারে থাকবে না, নেক্সট বুধবারে এই উইকে নেই, মানে এই উইকে আছি আমি, এই জাস্ট ক্লাস করছি, নেক্সট উইকে লিভ নিয়েছি। নেক্সট উইক কম রাখতে বলছিল, 10th উইক থেকে রাখলাম। না রাখলে আসলে আমাদের খুব মুশকিল হয়ে যাচ্ছে, মানে আমাদের লাস্ট উইকে একদিনে 2টা 3টা করে লাস্ট উইকে। হ্যাঁ এটাই, তোমরা আলোচনা করো, এটা তো আমার বলার কিছু নেই, আমি তো তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা 10th উইকে নিব, সমস্যা নেই।
আচ্ছা এগুলা কি বুঝতে পারছো? তাহলে এখানে আমি বললাম 14 তো বলে ফেললাম, কতটুকু পড়াইছি আমরা বলবো নাকি? ঠিক আছে ঠিক আছে স্যার। 15 একটু যাচ্ছি, এবার 15 দেখো, 15 বলে দিই। প্রথম থেকে কিন্তু, হ্যাঁ প্রথম থেকেই আছে, প্রথম থেকে শুরু করে 15.1 2 আছে। কোথায় গিয়ে শেষ হয়েছে আমি বলি, প্রথম থেকে শুরু করে এই যে 15.2 পর্যন্ত বলছি, 15.3 বলি নাই, আর 15.4 বলছি, 4 থেকে আমার শুরু হয়েছে, 4 থেকে শুরু করে এগুলো সবই বলছি, 5 বলছি, 6 বলছি, প্র্যাকটিক্যাল বলেছি যে এই পর্যন্ত, এর আগ পর্যন্ত, যে এই পর্যন্ত আছে, টিয়াস্টের পর্যন্ত আছে। তারপরে আবার এই মেকানিজম এটা পড়ি নাই, আবার যে 15.8 এটা আবার বলছি। 15/4 থেকে কত পর্যন্ত বললেন? আচ্ছা আবার দেখো, আমি তো অনেক স্যার আপনি বলেছিলেন ক্রিপার ফ্র্যাকচারও আছে, আমার খাতা লেখা আছে। আছে, তা তো আজ বললাম, আমি তো প্রথম থেকে শুরু করে দেখো, প্রথম থেকে শুরু করে এখান থেকে 15.1 থেকে শুরু করে 3 পর্যন্ত আছে। এই 3 নাই, 15.1 2 আছে, 3 নাই, 3 নাই, 3 নাই, আবার 4 আছে, 15.4 আছে, 15.5 আছে, 15.6 আছে, আবার এই 6 এর মধ্যে আবার দেখো মেকানিজম নেই, এই 15.7 নাই, তারপরে 15.8 আছে, আর মনে হয় বলি নেই। আজকে আবার শুরু করলাম দেখো তোমার থেকে, এখান থেকে শুরু করলাম হচ্ছে 15.10, ঠিক আছে? স্যার কিছু বলবা তোমরা এই পলিমার সম্পর্কে, কোনো কিছু বলা আছে? নেক্সট ক্লাসে আমি কম্পোজিট শুরু করবো, আমি তোমাদের স্লাইডগুলো দিয়ে দিব, ঠিক আছে? পলিমার প্রটোকল শেষ হয়ে গেল, আর তোমাদের সিটি হচ্ছে 10th উইক। তোমরা কি আমাকে জানাবার আগে এখন ঠিক বলে ফেললা 10th উইকে নাকি আমাকে জানাবা? Yes sir, 10th week fixed. ঠিক আছে, রোল কল করছি, সবাই দেখছি আজকে নাই। রোল 1 প্রেজেন্ট স্যার। Yes sir. 2 না 3? 2 আছে, রোল 3। Yes sir. 4, roll 4, roll 5, Present sir. 6, Yes sir. 7, Yes sir. 8, Yes sir. 9, Yes sir. 10, Yes sir. 11, Yes sir. 12, Yes sir. 13, Yes sir. 14, Yes sir. 15, Yes sir. 16, Yes sir. 17, Yes sir. 18, Yes sir. 19, Yes sir. 20, Yes sir. 21, roll 21, 22, Yes sir. 23, Yes sir. 24, 24 নাই 24, 25, Yes sir. 6, Yes sir. 7, Present sir. 28, 28 তো আছো, কথা বলতে পারছো না? 29, Yes sir. 30, 28 এর ওয়াইফাই প্রবলেম, ও আমাকে মেসেজ দিছিল একটু আগে। 29, Yes sir. 30, 39, 29, 31, Yes sir.